কি। এরপর এমন সময় মানব তাদেরকে পরের রাউন্ডের জন্য ডাকে। তো এই রাউন্ডে প্রথমে ঘরে ঢোকে তেনজি। আর তেনজি যখন সেই রুম থেকে বেরিয়ে আসে তখন সে অবাক হয়ে দেখে যে ইউচি সিহোকে চড় দিয়েছে আর বলছে যে সে যা বলেছে সবই ভুল। ইউতরি কখনো নিজের সম্পর্কে এমন বাজে কথা লিখতে পারে না। অর্থাৎ সিহো হয়তো ইউচিকে ইউতরির লেখাটির ব্যাপারে বলেছে, তাই ইউচি এভাবে রেগে গিয়েছে। কিন্তু সিহো তখন বলে যে ইউচি কখনো কল্পনাও করতে পারবে না একজন মেয়ে তার উদ্দেশ্য হাসিলের জন্য কি কি করতে পারে। একথা শুনে ইউতরি তখন বলে, হ্যাঁ সিহো, তুমি একদম ঠিকই বলেছ। ঠিক যেমনটা সৌন্দর্য বাড়ানোর জন্য তুমি প্লাস্টিক সার্জারি করিয়েছ। সিহো তখন বলে, আমি সৌন্দর্য বাড়ানোর জন্য প্লাস্টিক সার্জারি করিনি, বরং আমার সাথে অনেক ভয়ানক সব ঘটনা ঘটেছিল। আর সেই সমস্ত ঘটনার ক্ষতই আমার মুখে পড়েছে, আর সেগুলো ঢাকতেই তাকে প্লাস্টিক সার্জারি করতে হয়েছে। সিহো আরো বলে যে ইউতরি যদি এভাবে তার নামে এই সমস্ত কথা বলতেই থাকে তাহলে তাদের বন্ধুত্ব এখানেই শেষ হয়ে যাবে। ইউতরি তখন বলে যে তার এমনিতেও সিহোর মতো বন্ধুর কোনো প্রয়োজন নেই, তার পাশে শুধুমাত্র ইউচি থাকলেই চলবে। ইউতরি তখন ইউচিকে জিজ্ঞাসা করে, ইউচি, তুমি তো আমার অনেক ভালো বন্ধু, তুমি আমার সব কথা সব সময় বিশ্বাস করবে? ইউচি তখন তার কথায় সায় দেয়। এতে সিহো তার মনে অনেক কষ্ট পায় আর সে সেখান থেকে চলেই যাচ্ছিল। কিন্তু তেনজি তাকে থামায়। তেনজি বলে যে তার জন্যই এসব কিছু হয়েছে, সেই আগে এই সমস্ত কথা তুলেছে। সিহো বলে যে এই সমস্ত জিনিস তো আরো আগেই পরিষ্কার হয়ে যাওয়া উচিত ছিল। তেনজি তখন বলে ইউচি যেমন ইউতরিকে বিশ্বাস করে ঠিক তেমনি সেও সিহোকে বিশ্বাস করে, তাই কেউ সিহোর পাশে না থাকলেও সে অন্তত সিহোর পাশে থাকবে। সিহো তেনজিকে ধন্যবাদ জানায়। এরপর মানব জিজ্ঞাসা করে যে এবার ঘরে কে ঢুকবে। ইউতরি বলে যে এবার সে যেতে চায়। এরপর একে একে সবাই যায় আর এই রাউন্ডটিও শেষ হয়। কিছুক্ষণ পরেই রেজাল্টের সময় জানা যায় যে এই রাউন্ডেও দুটো সিক্রেট জমা পড়েছে। প্রথম সিক্রেটটি ছিল আবারও সিহোকে নিয়ে, সেটা হলো সিহো নাকি পুরুষদের আন্ডারগার্মেন্টস ব্যবহার করে থাকে। আর দ্বিতীয় সিক্রেটটি ছিল তেনজিকে নিয়ে, তেনজি নাকি সবার কাছে তার বয়স নিয়ে মিথ্যে কথা বলে। এখন সবাই তেনজি এবং সিহোর কাছে এই দুটো সিক্রেটের সত্যটা জানতে চায়। তবে তেনজি এখানে সঙ্গে সঙ্গে তার ভুল স্বীকার করে। সে বলে যে সে তাদের সবার চাইতে 1 বছরের বড়। আসলে হাইস্কুল পাল্টানোর সময় তাকে নানান সমস্যার মধ্য দিয়ে যেতে হয়, তাই সে 1 বছর ড্রপ দেয়। এ কারণে বাধ্য হয়েই তাকে তার বয়স নিয়ে মিথ্যে বলতে হয়েছে। তবে ইউচি এখানে বলে যে এটা তো খুবই সামান্য একটি ব্যাপার, এখানে ক্ষমা চাওয়ার মতো কি আছে? প্রত্যেকটি মানুষেরই পার্সোনাল কিছু থাকতেই পারে। যাই হোক, তো এই রাউন্ডেও শুরু হয়ে যায় ভোটের পালা। এখানে দেখা যায় যে সিহো আবারও সবার চাইতে বেশি ভোট পেয়েছে, তাই আবারও তাকে 5 ঘর এগিয়ে যেতে হয়। কিন্তু এতে সে বেশ মন খারাপ করে ফেলে, কারণ ফাইনাল রাউন্ডটি ছিল অনেক বেশি ভয়ানক, এমনকি সেখানে তার মৃত্যুও হতে পারে। আর সবার মধ্যে সেই খুব দ্রুত ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে। আর তখনই মানব বলে যে সিহো এখন যে জায়গাতে এসে থেমেছে এই ঘরটিতে থামলে একটি বিশেষ সুযোগ দেয়া হয়, যেটার মাধ্যমে সে পুরো টিমের যে কোনো একজনকে মনোনীত করতে পারবে। আর মনোনীত সেই ব্যক্তির যে কোনো একটি গোপন তথ্য মানব খুঁজে বের করবে। এরপর দর্শক ঠিক করবে যে তাকে কি করতে হবে, আর এটাও হবে ভোটের মাধ্যমে। সে যতগুলো ভোট পাবে সেটার উপরে নির্ভর করবে যে সে কয় ঘর এগিয়ে যাবে। অর্থাৎ সে যদি 100% ভোট পায় তাহলে তখন সে 10 ঘর পর্যন্ত এগিয়ে যাবে। আর এখন এই সুযোগটি পাচ্ছে শুধুমাত্র সিহো। তবে সিহো চাইলে নিজেকেও মনোনীত করতে পারে, কিন্তু হঠাৎ সিবে বলে যে সিহো যেন তাকে মনোনয়ন দেয়। তবে তার কথা শুনে তো সিহো একদম অবাক হয়ে যায়। সিবে তখন বলে যে এতক্ষণ সে চুপচাপ ছিল আর সে ভাবছিল যে সে তার বন্ধুদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু সিবে তাকে শুরু থেকেই সাপোর্ট করেছে, তাই সিহো যেন তাকে তার সঙ্গে যুক্ত করে নেয়। সিবে এখানে সিহোকে অনেকবার অনুরোধ করে, যার ফলে সিহোর মন গলে যায়, যার ফলে সিহো তখন সিবেকে মনোনয়ন দিয়ে দেয়। এরপর মানব এখানে তার কাছে জানতে চায় যে তোমার কি এমন সিক্রেট আছে যেটা তুমি নিজে থেকেই বলতে চাও। সিবে বলে যে তার লাইফে এমন কোনো সিক্রেটই নেই, এমনকি মানবও কখনো তার লাইফের কোনো সিক্রেট খুঁজে বের করতে পারবে না। মানব বলে সত্যিই কি তাই? একথা বলতে সেখানকার স্ক্রিনে সিবের বাবার ছবি ভেসে ওঠে, যে কিনা অনেক বড় একজন রাজনৈতিক নেতা। মানব তখন বলতে থাকে সিবের বাবার যত অপকর্মের কথা, ঘুষ নেওয়া, দুর্নীতি করা, নারী ঘটিত কেলেঙ্কারি, অর্থাৎ একজন রাজনৈতিক নেতা যত রকমের বাজে কাজ করতে পারে তার সবকিছুর সাথেই সিবের বাবা জড়িত। স্ক্রিনে প্রমাণ সহকারে বাবার এই সমস্ত কর্মকাণ্ড দেখে সিবে খুবই লজ্জায় পড়ে যায় এবং সে বেশ ভেঙে পড়ে। সে লজ্জায় হাঁটু গেড়ে বসে যায়। সিহো তখন তাকে বলে যে বাবা মার কৃতকর্মের জন্য সন্তানকে লজ্জিত হওয়ার কিছুই নেই, কিন্তু সিবে সিহোর উপর ক্ষেপে যায়
কারণ সিহর কারণেই নাকি এই সমস্ত কিছু বেরিয়ে এসেছে। কিন্তু তখনই হঠাৎ করে তেনজি বলে ওঠে, ব্যাপারটা এমন নয় যে সিবে কখনোই কোনো খারাপ কাজ করেনি, বরং ব্যাপারটা এমন যে সিবে যত খারাপ কাজ করেছে সেই সবকিছুই তার বাবা টাকা দিয়ে মুছে ফেলেছে। তাছাড়া আমার তো এখন সন্দেহ হচ্ছে যে 20 মিলিয়ন টাকার জন্য আমরা এখন এই গেমটির মধ্যে রয়েছি, স্কুল থেকে সেই 20 মিলিয়ন টাকা সেই চুরি করেছে, আর সেই টাকাগুলো সে বিভিন্ন অপকর্মে কাজে লাগিয়েছে। আর সিবেকে ছাড়া এতগুলো টাকা কেউ চুরি করবে বলে মনে হচ্ছে না, কারণ আমাদের মতো কোনো সাধারণ শিক্ষার্থীদের এত টাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু সিবে তখন তাকে বলে, তুমি এসব কি বলছো? আমি এই ধরনের কোনো কাজই করিনি। সিবে এখানে আরো কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু কান্নায় ভেঙে পড়ায় সে আর কিছুই বলতে পারে না। এবার শুরু হয়ে যায় পরের রাউন্ড। পরের রাউন্ডে একটি মাত্র সিক্রেট আসে, আর এবারের সিক্রেটটিও এসেছে সিহন নামে। তবে এটা জানতে পেরে ইউচির মাথায় তখন কিছু একটা চলতে থাকে। সে বুঝতে পারে যে এই গেমের মধ্যে হয়তো এমন কোনো ধোঁকাবাজ রয়েছে যে কিনা কোনো না কোনোভাবে সিহকে বিপদে ফেলতে চায়। তাই সে পরিকল্পনা মাফিক প্রতিবার সিহকেই টার্গেট করছে। এভাবেই একের পর এক রাউন্ড শেষ হয়। দেখতে দেখতেই চলে আসে 19তম রাউন্ড। এখানে দেখা যায় যে আর মাত্র 5 ঘর এগুলি সিহ ফাইনালে চলে যাবে, আর তাকে একাই ফাইনাল লড়তে হবে। সিহ এতে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু তেনজি তাকে ভরসা দিয়ে বলে যে সে যেন নিরাশ না হয়, তার বিশ্বাস সিহ অবশ্যই জিতবে। তো এবার 19তম রাউন্ডেও দেখা যায় দুটো সিক্রেট এসেছে। একটি ছিল সিহর নামে আর অন্যটি ছিল সিবের নামে। সিবের সিক্রেট জানতে পেরে সবাই একদম হতভম্ব হয়ে যায়, কারণ তারা জানতে পারে যে অতীতে সিবে নাকি একটি খুন করেছে। তখন মানব এখানে বলে যে যদি কোনোভাবে সিবের এই সিক্রেটটি সত্যি হয়ে থাকে তাহলে সিবের অনেক বড় বিপদ আছে। কিন্তু সিবে এখানে বলে যে এটা অনেক বড় একটি মিথ্যে কথা, তাই যে এই মিথ্যেটি লিখেছে তাকেই যেন বড় ধরনের শাস্তি দেয়া হয়। মানব তখন বলে যে এটা যদি মিথ্যে হয়ে থাকে তাহলে সে প্রমাণ দিক। সিবে বলে যে এখানে সে কি করে প্রমাণ দেবে, কিন্তু সে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারে যে এমন কাজ সে করেনি। মানব তখন বলে তোমার মুখের কথায় কোনো কাজ হবে না। এরপর সিবে বলে ঠিক আছে, তাহলে আপনারা আমার ক্রিমিনাল রেকর্ড খুঁজে বের করুন আর দেখুন যে আমার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। মানব তখন বলে যে সে খুব সহজেই তার বাবার সহায়তায় রেকর্ড মুছে ফেলতে পারবে। এর চাইতে তারা বরং দর্শকদের ভোটের দিকেই যাবে, যে দর্শকরা তার ব্যাপারে কি ভাবছে, তারা তার কথায় বিশ্বাস করছে কিনা। 50% দর্শক যদি সিবের কথা বিশ্বাস করে তাহলে মানব বিষয়টি খতিয়ে দেখবে। এরপর শুরু হয়ে যায় ভোট। সিবে চিৎকার করে বলতে থাকে যে সে খুন করেনি, সে কেনই বা খুন করতে যাবে। সে সব সময় সহজ সরলভাবে জীবনযাপন করে এসেছে। তাছাড়া সে একটি ধনী পরিবারের ছেলে, তার এমন কোনো প্রয়োজন নেই যাতে তাকে মানুষ খুন করতে হবে। এই বলে চিৎকার করতে করতে সে সবার কাছে ক্ষমা ভিক্ষা চাইছিল, কিন্তু কেউই তাকে ক্ষমা করে না। মাত্র 1% দর্শক তার পক্ষে ছিল, তাই সে 99% ভোট পায় তার সিক্রেটটিতে। এরপর মানব সিবেকে অনেকটা দূর এগিয়ে যেতে বলে আর বলে যে সামনে তার জন্য কি অপেক্ষা করছে সেটা সে দেখতে পাবে। এদিকে আমরা মারিয়াকে দেখতে পাই। মারিয়া এখানে তোজোকে বলে যে টিম সি তো শেষ হতে চলেছে, তাদের বন্ধুত্ব শেষ। তোজো তখন বলে তবে সিবে যতই এগিয়ে যাক কিন্তু সে সিহর কাছাকাছিও যেতে পারবে না, সিহকেই ফাইনালে উঠতে হবে। এরপর তোজো এখানে কিছু একটা দেখে আর সে ভিডিওটিকে আবারও রিভার্স করতে বলে। এবার ভিডিওটি দেখার পর তোজো বলে যে এই গেমটির ভেতরে তারা অনেক ভয়ানক একজনকে ঢুকতে দিয়েছে, অর্থাৎ তাদের মধ্যেই যে কোনো একজনই সবার সঙ্গে খেলছে। তো এবার শুরু হয়ে যায় পরের রাউন্ড। আর এই রাউন্ডে সবার সিক্রেট লেখা শেষ হলে দেখা যায় যে এবারের রাউন্ডে শুধুমাত্র একটি সিক্রেটই লেখা হয়েছে। তবে এখানে সবাই তেনজির দিকে তাকিয়েছিল। তেনজি এতে অনেক অবাক হয়ে যায় আর সে বলতে থাকে তোমরা সবাই আমার দিকে কেন এভাবে তাকাচ্ছ, মনে হচ্ছে এই লেখাটি যেন আমি লিখেছি। ইউচি তখন বলে তাহলে তুমি সে যে কিনা গেমে শুরু থেকে আমাদেরকে ধোঁকা দিচ্ছ, এই রাউন্ডে তুমি এই সিক্রেটটি লিখেছ। তেনজি তখন বলে আমি লিখেছি মানে? তুমি নিশ্চিত না হয়ে এমনটা কিভাবে বলতে পারো? ইউচি তখন তেনজিকে বলে দেখো তেনজি, তুমি আমাদের ফাঁদে পা দিয়ে ফেলেছ, তাই ভালো হবে যে তুমি নিজেই সবকিছু স্বীকার করো, তা না হলে তোমাকে শাস্তি পেতে হবে। তেনজি তখন হতাশ হয়ে সেখানে বসে পড়ে আর কাঁদতে শুরু করে। ইউচি তখন তেনজিকে বলে তুমি কি সেই ব্যক্তি যে কিনা আমাদের সবাইকে এই গেমের মধ্যে ঢুকিয়েছ? তোমার জন্যই কি আমাদেরকে এই গেম খেলতে হচ্ছে? তেনজি তখন বলে হ্যাঁ, আমার জন্যই তোমাদেরকে এই গেমের মধ্যে আসতে হয়েছে। এরপর এখান থেকেই দৃশ্য চলে যায় অতীতে। এখানে দেখা যায় যে স্কুলের ফান্ডের টাকা একত্র করে সিহ একটি লকারের মধ্যে রেখে যায়, আর কিছুক্ষণ পরেই সেখানে তেনজি চলে আসে। এরপর সে স্কুল ফান্ডের সমস্ত টাকা চুরি করে নিয়ে নেয়। এইটুকু জানার পরে সিহ তাকে জিজ্ঞাসা করে
যে সে সিহোর লকার কিভাবে খুলল, কারণ চাবি তো সবসময় তার কাছেই থাকে। তেনজি তখন বলে যে সে সবসময় সিহোর উপর নজর রাখত। একদিন সে সিহোকে একটি চাবির রিং উপহার দিয়েছিল এবং বলেছিল যে সে যেন এটা তার ব্যাগের সঙ্গে ঝুলিয়ে রাখে। সিহো তাকে বিশ্বাস করে এমনটাই করেছিল, কিন্তু আসলে সেই চাবির রিংয়ের মধ্যে একটি ব্লুটুথ ডিভাইস ছিল, যেটা দিয়ে সে সিহোর সমস্ত কথা শুনতে পেত, আর সেটার মাধ্যমে সে ইউতোরির সেই সিক্রেট জানতে পেরেছে। এছাড়াও জানতে পেরেছিল যে সিহো লকারের চাবি কোথায় রাখে। এখন এই সমস্ত কিছু জানতে পেরে মারিয়া এখানে বলে ওঠে যে ইউচি কিভাবে বুঝল যে তেনজি তাদের মধ্যে প্রতারক। তেনজিও এখানে ইউচিকে একই প্রশ্ন করে যে এখানে এতজন মানুষ থাকতে ইউচি কেনই বা তার উপর সন্দেহ করেছে, সে তার ব্যাপারে কিভাবে বুঝল। ইউচি তখন বলে যে শুরু থেকেই তারা যখন ডিসাইড করেছিল যে তাদের মধ্যে কেউই কোনো সিক্রেট লিখবে না, কিন্তু তারপরও তাদের মধ্যে কেউ একজন একের পর এক সিক্রেট লিখছিল। তবে ইউচি তেনজির উপর সন্দেহ হয়েছিল তখন থেকে, যখন তার ব্যাপারে একটি সিক্রেট রিভিল হয়। সেটা হলো যে ইউচি সপ্তাহে মাত্র একদিন গোসল করে, আর তেনজি যেহেতু সবসময় তার সঙ্গে থাকে, তাই এই ব্যাপারটি তেনজি ছাড়া কারোই জানার কথা না। তাছাড়া প্রত্যেকটি রাউন্ডে সিক্রেট আসছিল সিহোর নামে, আর তেনজি যেহেতু সিহোর ছোটবেলার বন্ধু, তাই সিহোর ব্যাপারে এত কিছু তেনজি ছাড়া কারোই জানার কথা না। আর এই বিষয়টি যখন ইউচি বুঝতে পেরেছিল, তখন সে প্রত্যেকটি রাউন্ডে একটি করে সাদা কাগজে তেনজির ব্যাপারে লিখেছিল এবং কোনো না কোনো বাহানায় সেই কাগজগুলো সে বাকিদের হাতে তুলে দিয়েছিল, যাতে করে সবাই তেনজির দিকেই নজর রাখে। আর শেষ রাউন্ডে তেনজিকে হাতে নাতে ধরার জন্য তারা সবাই মিলে ডিসাইড করেছিল যে তারা কেউ কোনো কিছু লিখবে না, আর তারপরে যদি এই রাউন্ডে কোনো সিক্রেট আসে তাহলে বুঝে নিতে হবে যে সেটা তেনজিই লিখেছে। আর ইউচির প্ল্যান মোতাবেক ঘটেও ঠিক এমনটাই। শেষ রাউন্ডে তারা কেউ কিছু না লিখলেও শুধুমাত্র তেনজি একটি সিক্রেট লিখেছিল, যার ফলে সে সবার কাছে ধরা পড়ে যায়। সবাই বুঝতে পারে যে তার চুরি করার জন্যই এখন তারা সবাই এই গেমের মধ্যে ফেসে গিয়েছে। তো এবার সিহু এখানে তেনজির কাছে জানতে চায় যে তেনজি কেন বারবার তার নামে সমস্ত সিক্রেটগুলো লিখছিল। তেনজি তখন তাকে বলে কারণ সে চাইছিল তার সঙ্গে বাকিদের সম্পর্ক নষ্ট করতে। তবে সে কেন এমনটা চাইছিল সেই ব্যাপারে কোনো কিছু বলার আগেই সেখানে মানবও চলে আসে আর বলে যে তাদের হাতে এখন আর খুব বেশি সময় নেই, তাই তাদেরকে তাদের খেলা চালিয়ে যেতে হবে। এমন সময় আবার ইউচি মানাবোর কানে কিছু একটা বলে, যেটা মারিয়া এবং তোজো শুনতে পায়। এতে তারা একদম অবাক হয়ে যায়। তোজো তখন বলে যে ইউচি যেটা বলেছে সেই ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে, যে সে সত্য বলছে কিনা। এরপর একটি রেকর্ড চেক করে জানা যায় যে ইউচি সত্য কথাই বলছে। এখন এই ব্যাপারে কনফার্ম হওয়ার পর মানাবো এখানে সবাইকে বলে যে তাদের এই খেলা এখানেই শেষ, কারণ ইউচি তার একটি অপরাধ স্বীকার করেছে। সেই গেমের একটি রুলস ভঙ্গ করেছে, কারণ এই গেমটির নিয়ম হচ্ছে যে এখানে কোনো ধরনের মিথ্যে কথাই বলা যাবে না, কিন্তু ইউচি সেটা করেছে। তাই অপরাধ অনুযায়ী সে এখন সিহুর থেকে এক ঘর এগিয়ে যাবে, আর এগিয়ে যাওয়া মানে ফাইনাল লাইন ক্রস করা, অর্থাৎ গেমটি এখানেই শেষ। ফাইনালে যাবে শুধুমাত্র ইউচি, যেখানে তাকে মৃত্যুর সঙ্গে লড়াই করে গেম খেলতে হবে। কিন্তু সিবে এখানে বলে যে সে এমন কি কথা বলেছে, আর সেই কেন ফাইনালে মৃত্যুর সঙ্গে খেলতে যাবে? খেলতে তো যাওয়া উচিত তেনজির। কিন্তু ইউচি তখন বলে তেনজির চাইতে বড় অপরাধ সে করেছে, তাই তাকে এই শাস্তি মাথা পেতে নিতে হবে। তাই তাদের সবার মধ্যে সেই একমাত্র এই শাস্তি পাওয়ার যোগ্য। এই কারণে সে ফাইনাল গেম খেলে তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়। আসলে ইউচি একবার সিবের ব্যাপারে সিক্রেট লিখেছিল যে সিবে নাকি খুন করেছে, যেটার জন্য দর্শক সিবেকে ভোট দিয়ে ফাইনালের দিকে যেতে বাধ্য করেছে। কিন্তু খুন আসলে করেছিল ইউচি নিজেই, আর সিবেকেই যেন ফাইনালের দিকে এগিয়ে যেতে হয়, তাই সে নিজে বাঁচার জন্য এমনটা করেছিল। কিন্তু এখন সে তার ভুল বুঝতে পারছে। ইউচি তখন তার বন্ধুদেরকে বলে যে তাদের সবার খেলা তো এখানেই শেষ, তাই তারা প্রত্যেকেই যেন নিজেদের টাকা নিয়ে এখান থেকে চলে যায়। আর যদি ফাইনাল রাউন্ড থেকে সে বেঁচে ফিরতে পারে তাহলে সবার সঙ্গে তার আবারও দেখা হবে। কিন্তু কেউই ইউচিকে সেখানে যেতে দিতে চাইছিল না। তবে ইউচি সবাইকে বিদায় জানিয়ে সেখানে থাকা একটি স্ক্রিনের দিকে এগিয়ে যায়। কিন্তু এমন সময় হঠাৎ তেনজি তাকে থামায় আর বলে যে সে একা একা ফাইনালে যেতে পারে না, কারণ সে নিজেও তো মিথ্যে বলেছে। কিন্তু কেউই বুঝতে পারছিল না যে তেনজি কোন মিথ্যে কথা বলেছে। সে ধোঁকা দিয়ে সবাইকে গেমের মধ্যে এনেছে ঠিকই, কিন্তু সে তো গেমের মধ্যে কোনো কিছুই মিথ্যে বলেনি। তবে তেনজি এখানে সবাইকে বলে যে গেমের শুরুতেই সে বলেছিল যে সে ছোটবেলা থেকেই সিহুকে ভালোবাসে, কিন্তু এটা পুরোপুরি মিথ্যে। সে আসলে ভালোবাসে ইউচিকে। এটা শুনে সবাই একদম অবাক হয়ে যায়। এখন তেনজিও যেহেতু এই গেমের মধ্যে মিথ্যে বলেছে, তাই তেনজি এবং ইউচি দুজনকেই ফাইনালে পাঠিয়ে দেয়া হয়। তারা সেখানকার স্ক্রিনের মধ্যে ঢুকে পড়ে। আর এখানে আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই,
যেখানে একটি বাচ্চা তার মা এবং ভাইকে মেরে ফেলেছে। আর এই বাচ্চাটিই ছিল ইউচি। ইউচি আসলে কোনো এক কারণে তার মা এবং ভাইকে মেরে ফেলেছিল, তবে তার বয়স কম হওয়ার কারণে তাকে অল্প শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। এদিকে আমরা তেনজি এবং ইউচিকে একটি জঙ্গলের মধ্যে দেখতে পাই। তারা সেই স্ক্রিনের মাধ্যমে এখানে পৌঁছে গিয়েছে। তো তেনজি এখানে ইউচির কাছে ক্ষমা চায়, আর সে ইউচিকে বলে যে সে আসলে তখন মিথ্যে বলেছিল। সে আসলে ইউচিকে ভালোবাসে না, বরং সে ইউচির সঙ্গে ফাইনালে আসার জন্য মিথ্যে বলেছিল, কারণ এই গেমের মধ্যে এখনো অনেক রহস্য রয়েছে যেটা ইউচি জানে না। আসলে তারা যে স্কুলটিতে লেখাপড়া করছে সেখানকার কিছু মানুষই এই গেমের এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছে। তারা প্রতি বছর শত শত স্টুডেন্টকে এই মৃত্যুর খেলায় এনে ফাঁসিয়ে দেয়। যেই সমস্ত স্টুডেন্টরা স্কুলে সামান্য একটু ভুল করে তাদেরকেই তারা বিভিন্ন বাহানাতে এই গেমের মধ্যে নিয়ে আসে, আর ফাইনালে প্রচুর স্টুডেন্টের মৃত্যুও হয়। এতে করে এই গেমের এজেন্সি কোটি কোটি টাকা উপার্জন করে, কিন্তু এর বিনিময়ে চলে যায় হাজার হাজার মানুষের জীবন। একবার সে সোহিকে এই এজেন্সির ব্যাপারে কথা বলতে শুনেছিল। সোহি বলছিল যে সে স্টুডেন্টদেরকে ম্যানেজ করছে, আর তখন থেকেই তার সোহির উপর সন্দেহ হয়। তাই সে সোহির উপর নজর রাখতে শুরু করে। তার কাছে মনে হয় সোহিও এই গেমে কোনো না কোনোভাবে যুক্ত আছে। তাই সেই গেমের ব্যাপারে সমস্ত রহস্য উদ্ঘাটন করার জন্য সে ইচ্ছে করে স্কুলের ফান্ড থেকে টাকা চুরি করেছিল। আর ইউচিরা তার বন্ধু বলেই সেই বাহানায় তাদেরকে এই ফ্রেন্ডস গেমে আনা হয়েছে। এ কারণেই তেনজি সিহোর ব্যাপারে বারবার সিক্রেট লিখছিল, যাতে করে ভোট পেয়ে সিহোর নিজেরই ফাইনাল খেলতে হয়। এসব কিছু জানতে পেরে ইউচি তো একদম অবাক হয়ে যায়, কারণ সে সিহোকে এতদিন ভালো ভাবত, আর সিহোকে বাঁচানোর জন্যই সে নিজের অপরাধ স্বীকার করে ফাইনালে চলে এসেছে। এদিকে তেনজি এখানে বলে যে যেভাবেই হোক তাদেরকে এই ফাইনাল জিততে হবে এবং এই মরণ খেলাকে চিরদিনের মতো বন্ধ করতে হবে। একথা বলতে সেখানে আরেক দল স্কুল ছাত্ররা চলে আসে। তারাও হয়তো অন্য স্কুল থেকে প্রথম গেম শেষ করে ফাইনালে পৌঁছে গিয়েছে, আর তারা এখানে মানাবোকে খুঁজছে। তো এবার সেখানকার রাস্তায় থাকা বিভিন্ন নির্দেশনা দেখে তারা কোনো মতে মানাবোকে খুঁজে বের করে। এরপর মানাবো তাদের দিকে তাকিয়ে বলে, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেথ গেমের ফাইনাল রাউন্ডে। এখানে উপস্থিত রয়েছে দুটো টিম, টিম সি এবং টিম কে। আর এই দুটো টিমের মধ্যেই হতে চলেছে ভয়ানক মরণ খেলার গেম। এরপর মানাবো খুবই রহস্যজনক ভঙ্গিতে বলে, তোমরা সবাই কি মৃত্যুর সঙ্গে লড়াই করতে প্রস্তুত? একথা বলতেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসলে মুভিটির শেষ দৃশ্য দেখে আমরা বুঝতে পারি যে এই মুভিটির একটি সেকেন্ড পার্টও রয়েছে। তবে প্রথম পার্টের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের উপরই ডিপেন্ড করছে যে এই মুভিটির সেকেন্ড পার্ট নিয়ে আসবো কিনা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।